সরকারের শরিক দলের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, ব্যাংকের উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের মতে, বাংলাদেশের রিজার্ভে আরও $15 বিলিয়ন আসতে হবে। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। 2021 সাল থেকে 2024 সাল মাঝে এই সময়ে $48 বিলিয়ন থেকে ব্যবহারযোগ্য রিজার্ভ নেমেছে 13 বিলিয়নে। রিজার্ভের অঙ্ক সবারই দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে, কারণ ডলারের বাজে অস্থিরতার মধ্যে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছেন না। এমন বাস্তবতা রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের বাজেট বিশ্লেষণ বিষয়ক আমাদের সংসদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকিং খাতের দুরবস্থা, রিজার্ভ সহ অর্থনীতির নানা বিষয় আলোচনায় ঘুরে ফিরে আসে। এখনকার বড় চ্যালেঞ্জ হলো আমাদের বহিঃ খাত, অর্থাৎ এক্সটার্নাল ইকোনমি, এবং সেখানে আমাদের একটা আর্থিক খাতে এক ধরনের ডেফিসিট তৈরি হয়েছে। প্রায় $15 বিলিয়ন বাড়তি প্রবাহ আমাকে আনতে হবে, ফরেন এক্সচেঞ্জের প্রবাহ আনতে হবে। সরকারের শরিক দল বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, দিনে দিনে ব্যাংকিং খাত নষ্ট করা হয়েছে, ক্ষত সৃষ্টি হয়েছে অর্থনীতিতে, কিন্তু দায়ীদের বিচারে মুখোমুখি করা হয়নি। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোপাট হয়ে গেল, বেসিক ব্যাংকে লোপাট হয়ে গেল। আপনি আজ পর্যন্ত বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে দুদক বহু বছর পরে এসে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা নিল, কিন্তু এখন পর্যন্ত তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কিন্তু বাংলাদেশের ভিতরেই অবস্থান করছেন। আইসিবি ইসলামিক ব্যাংক যেটা রয়েছে, তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না, এমনকি তাদের সম্পদ বিক্রি করেও তারা টাকা দিতে পারছে না। তাহলে এতগুলো ব্যাংক কেন দেওয়া হলো? কোন সিদ্ধান্তের ভিত্তিতে ব্যাংক দেওয়া হলো? যে ইন্টারেস্ট রেটটা এখন ব্যাংক ফিক্স করবে, সেটা কিসের বেসিসে ফিক্স করবে অন্তত সেটা বলে দেন। আপনার যেটা ব্যাংক রেট থাকবে, আমেরিকায় কি হয় ব্যাংক রেট, এরা আদার পার্সেন্ট বাড়াবার জন্য দে গো ফর সাচ এ বিগ ডিসকাশন, 1/4% বাড়াবার জন্য দে গো ফর সাচ এ বিগ ডিসকাশন। আর আবার এখানে 7 দিনের মধ্যে আপনার 9% থেকে 15% করে দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতির জন্য রাশিয়ার যুদ্ধ ও করোনাকে সামনে আনা হয়, কিন্তু করোনার সময় বাংলাদেশের অর্থনীতি ভালো ছিল। এ সময় রাশিয়ার অর্থনীতি আরো চাঙ্গা হয়েছে বলে মন্তব্য করেন তারা। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।